বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত আবারও চলে আসছি নিত্য নতুন খবর নিয়ে। দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা পাশে থাকবেন। যোরহাট মহানগরীর বিভিন্ন এলাকা টানা মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন। উপযুক্ত জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে কৃত্রিম বন্যায় বিপর্যস্ত মহানগরীর যানবাহন চলাচল। 2706 নম্বর জাতীয় সড়ক বন্যার কবলে। তাছাড়া চানমারি, কাহিলিপাড়া, হাতিগাঁও ও নবীনগাঁও এলাকা বন্যার জলে প্লাবিত। মহানগরের প্রত্যেকটি রাস্তায় ছোট বড় গাড়ি জলমগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। এছাড়াও জলে ডুবে থাকা রুক্মিণীগাঁও, জাতিয়া এবং বেলতলা সহ পার্শ্ববর্তী এলাকায় জনগণের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। অসমের রাজ্য দলের সভাপতি অখিল গগৈ কাজিরাঙ্গায় এক আনুষ্ঠানিক সভায় এই মন্তব্য করেছেন যে 2026 সালে নির্বাচনে রাইজোর দল বিরোধীদের জন্য নির্ণায়ক ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী একটি রাজনৈতিক দলের স্বীকৃতি বহাল রাখতে কম হলেও 6% ভোট পেতে হবে। তাই আগামী নির্বাচনে তার দল বহু আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং 6%-এর বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনে বিশেষ ভূমিকা পালন করবে বলে উনি মন্তব্য করেছেন। মানকাছরে কেন্দ্রীয় মন্ত্রী ভূপতিরাজ শ্রীনিবাস বর্মার বৃহস্পতিবারের কর্মসূচি বাতিল করা হয়েছে। আজ মন্ত্রী গুয়াহাটিতে বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আগামীকাল সকালে মানকাছরের উদ্দেশ্যে রওনা দেবেন। হাটশিংমারি জেলার প্রশাসন ইতিমধ্যে এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী কৈল মন্ত্রী এসে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বিভিন্ন সরকারি প্রকল্প পরিদর্শনের পর জেলা প্রশাসনের সাথে একটি পর্যালোচনা সভায় অংশগ্রহণ করবেন। অন্যদিকে 31 মেতে 2 দিনের কর্মসূচি নিয়ে রাজ্যমন্ত্রী রঞ্জিত দাস মানকাছরে সফরে আসবেন বলে জেলা শাসকের পক্ষ থেকে জানানো হয়েছে। পার্বত্য জুড়ায় বনাঞ্চল ধ্বংসের কাজে লিপ্ত চোরা কারবারিরা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলজোড়া গারু পাহাড় এলাকা থেকে টিপকাই পুলিশ থানা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মূল্যবান কাঠ জব্দ করার পাশাপাশি হাতে তৈরি একটি যন্ত্রচালিত বাইক বাজেয়াপ্ত করেছে। জব্দকৃত কাঠের বাজার মূল্য 3 লক্ষ টাকার অধিক হতে পারে বলে জানিয়েছে। স্থানীয় বিভিন্ন দল সংগঠনের অভিযোগ, বন বিভাগের উপস্থিতি থাকা অবস্থায় বনদস্যুদের কাছে আত্মসমর্পণ করা দুর্ভাগ্যজনক। অবিলম্বে ডিএফও অবিনাশ বসুমতারীর বদলি করার জন্য আহ্বান জানিয়েছেন এই এলাকার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মকর্তারা। ভারতে খাদ্যশস্য উৎপাদন 6.6% বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ধান, গম, যব, ছোলা ও সরিষা সহ সব ধরনের শস্যের এই বছর রেকর্ড পরিমাণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। 2024-25 সালে খাদ্যশস্য উৎপাদন 354 মিলিয়ন টনে পৌঁছবে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, কৃষিকার্যে সরকারি কৃষক সুবিধাজনক নীতিমালা, ন্যায্য মূল্য নির্ধারণ, ক্ষতির ক্ষতিপূরণ এবং কম সুদের ঋণ প্রকল্পগুলি রাজ্য সরকারগুলি সঠিকভাবে বাস্তবায়ন করছে বলে আজকে আমরা এই কৃষিকার্যে উন্নয়নের যে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে 2টি মাল্টি ট্র্যাক রেল প্রকল্প অনুমোদন হয়েছে। তার জন্য এই 2 প্রকল্পে প্রায় 3,399 কোটি টাকা ব্যয় হবে। এই প্রকল্পের অধীনে প্রায় 19.74 লক্ষ জনসংখ্যার 784টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং 1,84,00,000 টন পণ্য পরিবহন করবে বলে আশা করা হচ্ছে। ভারত আইফোন রপ্তানির ক্ষেত্রে চীনকে পেছনে ফেলে দিয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। ভারতের আইফোন রপ্তানিতে 76% বৃদ্ধি দেখা গেছে। সিএনবিসির প্রকাশিত প্রতিবেদনের মতে এপ্রিলে ভারত আমেরিকায় প্রায় 30 লাখ আইফোন রপ্তানি করেছে। অপরদিকে চীন থেকে পাঠানো হয়েছে মাত্র 9 লাখ ইউনিট। মেক ইন ইন্ডিয়া স্বপ্ন পূরণে আরো এক ধাপ এগুলো ভারত। টাটা কোম্পানি এবার হেলিকপ্টার নির্মাণে হাত দিয়েছে এবং প্রকল্পের কাজ সম্পন্ন হয়ে গেছে। কর্ণাটকের কোলারে টাটা হেলিকপ্টার
নির্মাণ কারখানা স্থাপন করেছে। ইউরোপীয় বিমান পরিবহন সংস্থা এয়ারবাস এবং টাটা গ্রুপের সহযোগিতায় প্রথম পর্যায়ে H-125 মডেলের হেলিকপ্টার প্রস্তুত করা হবে। ভারতের চুক্তিভিত্তিক প্রযুক্তি কর্মশক্তির মধ্যে লিঙ্গ প্রতিনিধিত্বে একটি জটিল পরিবর্তন দেখা গেছে। ননটেক খাতে প্রযুক্তি ভূমিকায় 2020 সাল থেকে নারীদের প্রতিনিধিত্ব ছিল মাত্র 1.9%, কিন্তু 2023 এবং 2024 সালের মধ্যে তা যথাক্রমে 11.8% ও 14% পৌঁছেছে, যা ঐতিহ্যগতভাবে পুরুষ প্রধান ভূমিকায় ধীরে হলেও উৎসাহব্যঞ্জক পরিবর্তনের নির্দেশ দেয়। গতকাল আনুমানিক বেলা 11 ঘটিকায় কাটাখাল ও পাঁচগ্রাম থানার যৌথ অভিযানে ড্রাগস বিরোধী অভিযানে চালিয়ে হাইলাকান্দি কাটাখাল জানকীচরণ হায়ার সেকেন্ডারি স্কুল সংলগ্ন এক পরিবারের 2 জন ব্যক্তিকে পুলিশ আটক করেছে। একজন মহিলা এবং দ্বিতীয়জন হচ্ছেন ওনার ছেলে। এই ড্রাগ ব্যবসায়ী অভিযানে কয়েক লক্ষ টাকা নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে কাটাখাল থানার নাকের ডগায়। এই ব্যবসা দীর্ঘদিন থেকে চলছে। জনমানুষের প্রশ্ন উঠছে, এই ধরনের অবৈধ ব্যবসা কি কাটাখাল থানার অজান্তে গজে উঠেছে? সেটা কি করে সম্ভব? নিকটস্থ হায়ার সেকেন্ডারি স্কুল প্রায় 1400 ছাত্রেরও অধিক ছাত্রছাত্রী এই স্কুলে লেখাপড়া করছে। তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবা দরকার। হায়ার ক্লাসের ছাত্ররা উপযুক্ত হচ্ছে যদি কোনো কারণে ড্রাগ সেবনে লিপ্ত হয়, তার ব্যক্তি, পরিবার ও সমাজ পরিবেশকে কলুষিত করবে, তাতে সন্দেহ নেই। এলাকার জনগণের অভিযোগ, কাটাখাল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা অসামাজিক প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত ভিডিওটি টানছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borak Darpan Studio।